ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে নতুন করে রাজনৈতিক বিতর্ক, কুমারঘাটে বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে উত্তেজনা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। গত 12 এপ্রিল নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে কুমারঘাটের দেওভেলি এডিসি ভিলেজ এলাকার বাসিন্দা তথা 4 নং করমছড়া উপজাতি কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল চাকমার পোলিং এজেন্ট সমর চাকমাকে হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তিপ্রামথার স্থানীয় নেতা দজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে। সমর চাকমার দাবি, অভিযুক্ত তার অনুগামীরা তাকে তিপ্রামথা দলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমর চাকমা সরাসরি অভিযোগ তোলেন। তিনি জানান, পূর্বে এই এলাকায় এই ধরনের ঘটনা ছিল না, সাম্প্রতিক সময়ে নতুন করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর, ঊনকোটি জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি তুলে ধরেছেন। এখন দেখার এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট নিউজ সুইজারল্যান্ড। খবর বা বেমাবন্য ত্রিপুরা রাজ্যত আমার ট্রাইবেল অধ্যুষিত এলাকাত আমার নির্বাচন হয়ে সম্পূর্ণভাবে সুস্থভাবে নির্বাচন হয়ে 12 তারিখ রবিবার। তো আমি মনাঙ্গান সমর চাকমা, মই পাবিয়াছড়া মণ্ডলৰ আন্ডারে বিজেপির কার্যকর্তা, পুলিং এজেন্ট। মই 4 নং করমছড়া কেন্দ্র পুলিং এজেন্ট 30 নং বুথে মই এলুম। সেই বুথত তুমি হওয়ার পর আমার সম্পূর্ণভাবে ইলেকশন মানে সম্পূর্ণ সুস্থভাবে ওইজিয়ে গই এবং আমার কিছু কিছু যে ত্রিপুরা মথার যে লিডার দজেন্দ্র ত্রিপুরা, তা বাবু নাম পরিচন্দ্র ত্রিপুরা, মরে হঠাৎ করে এনে মানে উস্কানিমূলকভাবে মরে ধমকি দিল্লি দজেন্দ্র ত্রিপুরা। তো মই হদুম সেম্বে রাজ্যবাসীর কাছে মই হদুম সেম্বে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মই থাকি হদুম সেম্বে অনুরোধ করি বাইতে হতে মুছে হদাগান হিতে আমার ভারতবর্ষ গণতান্ত্রিক আমার ডেমোক্রেসি কান্ট্রিত মানুষ যদি স্থায়ী বাসিন্দা যেগুলো নাগরিক তারার বুথ তারা নিজে ভোট দান করিবা, সেই বুথের ক্ষেত্রে একজন মানুষ সব বাধা দিবার হন তার প্রয়োজন নেই। সেন মই তারে একদম অন্যায় বিলে মনে করম।